তোমরা আমাকে স্মরণ করো, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা তোমরা আমাকে বেশি 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 করে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করব। আল্লাহকে যদি বান্দা স্মরণ করে, আল্লাহ বান্দাকে স্মরণ করবে, খুশির সংবাদ না? সুবহানাল্লাহ কবেন না? এই সুবহানাল্লাহ কইছেন গজব ঢুকছে নাকি? তা জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এই যে সুবহানাল্লাহ কইলাম, জিকির হইল কার? একবার সুবহানাল্লাহর বিনিময় এ মুহাম্মদপুরের মুসলমান, একবার সুবহানাল্লাহর বিনিময় মায়ার নবী বলেন ওই বান্দার আমলনামায় 100 নেকি লিখে দেওয়া হয়। একবার সুবহানাল্লাহর বিনিময় বান্দার সগীরা ও কবিরা গুনাহ 100 গুনাহ মাফ করে দেওয়া হয়। এই জন্য বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহ তাআলা বলেন আমাকে তোমরা স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কিন্তু ও মুসলমান, আল্লাহকে তো আমরা স্মরণ করি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও কি করে না, স্মরণ করে না। আর এই অবস্থায় যদি মারা যায়, বেঈমান হয়ে মারা যাওয়া লাগবে। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, এই কথা বলা যাবে না, খেয়াল করে বুঝতে হবে। আল্লাহকে পাওয়ার জন্য একজন ইমাম লিখেছেন, আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি, একজন ইমাম লিখেছেন আল্লাহকে পাওয়ার জন্য যদি কোনো বান্দা আধাত অগ্রসর হয়, সুবহানাল্লাহ কোন, আমার আল্লাহ ওই বান্দাকে পাওয়ার জন্য 1 হাত আগায়া যায়। এবার কিন্তু খেয়াল করে আলোচনা বুঝতে হবে, সংক্ষিপ্ত আলোচনা, বেশি সময় আমাকে দেওয়া হয় নাই। আমাদের প্রধান মেহমানরা হাজির হয়ে গেছে এবং অনেক অতিথিরা হাজির হয়েছে। বাইরের থেকে যদি কেউ কথা বলেন আমি কিন্তু রাগ করব। আর কোরআনের মাহফিলে যারা কথা বলে, কোরআনের মাহফিলে যারা কথা বলে, এই মাহফিলের পরিবেশ তারা নষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? বাইরের কোনো কথা বলা যাবে না। আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের সামনে যখন কোরআন পড়া হবে, ওয়া আনসিতু, তোমরা চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তোমরা চুপ থাকতে যদি পারো তোমাদের উপরে রহমত নাজিল হবে। কিন্তু আমরা কোরআনের বয়ান যখন শুনি, কোরআন যখন শুনি, আরো শয়তান আমাকে ঘুষা দেয়, এই কথা 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 বলেন ঠিক কিনা? তার মানে বোঝা যাচ্ছে ইমানি হাকিকত নাই, ইমানের ভিতরে ভেজাল আছে। ভাইরা আমার, আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমাদেরকে স্মরণ করবা, স্মরণ করবে। খেয়াল করে বসবেন। এবার আল্লাহকে পাওয়ার জন্য যদি কোনো বান্দা 1 হাত আগায়া যায়, আল্লাহ তার জন্য হাঁটতে থাকে। আল্লাহকে পাওয়ার জন্য যদি কোনো বান্দা হাঁটতে থাকে, আল্লাহ ওই বান্দার জন্য দৌড়াইতে থাকে। আল্লাহকে পাওয়ার জন্য যদি কোনো মুমিন দৌড়াইতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দারে, আমাকে পাওয়ার জন্য যে বান্দা দৌড়াইতে থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আই বেরাদার দূরে বাসাজ ইয়ারে বদ বড় তরবুয়া তাজ মারে বদ তন হাতরা বর জাসোনা ত্যারে বদ বর জানে ইমানত জানাত ইয়ারে বদ রত তোরাসু এ জাহিম ইয়ারনে কুবিরে দায়া বিনাইম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার বলছেন, কার জিকির? কার জিকির? এর মধ্যে সন্দেহ আসেনি? আল্লাহু আকবার কার জিকির? আল্লাহু আকবারের উপরে কোনো জিকির নাই। আল্লাহু আকবার বলার অর্থ হলো আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়।
এর চাইতে বড় জিকির হতে পারে না। আবার বলেন আল্লাহ বড়, আল্লাহ বড়। আমার সাথে বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। ও বান্দা, কিন্তু আমরা এমন নেমু খারাপ, আল্লাহর নামে জিকির করি নে, আল্লাহকে পাওয়ার জন্য মসজিদমুখী হইনে, আল্লাহকে পাওয়ার জন্য কোরআনের মাহফিলে যাইনে, আল্লাহকে পাওয়ার জন্য সোবারে পীর সাহেবের দরবারে যাইনে, আল্লাহকে পাওয়ার জন্য মাদ্রাসায় যাইনে, আল্লাহকে পাওয়ার জন্য আলেমুল আমাদের সোহবতে যাইনে। কথা বলেন ঠিক কিনা? তোমার মতো নিমু খারাপ দুনিয়ার জিন্দেগিতে নয়। তুমি সাহাবা ইকরামদের ইমানের দিকে তাকাও। সাহাবা ইকরামগুলো আল্লাহকে পাওয়ার জন্য কোথায় না গিয়েছে, কত নির্যাতনের শিকার হয়েছে, কত মায়ের খেয়েছে। কথা বলুন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আপনাদের মনে হয় খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে, খেয়াল করে বুঝতে হবে। যদি খারাপ লাগে তাহলে কি ছেড়ে দেব? আপনাদের আলোচনা বুঝতে হবে। আমি যেহেতু জিকিরের বিষয়ে আলোচনা করব, জিকির কত প্রকার, কি কি আজকে শুনে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? জিকির বিল লিসান, জিকির বিল লিসান, জিহ্বা দ্বারা জিকির করা লাগবে কি লাগবে না? জিকির বিল কলব, কলবের জিকির আছে না নাই? জিকির বিল আরকান, শুধু জিহ্বা দ্বারা জিকির করলে হবে না, অন্তরের দ্বারা জিকির করলে হবে না। ও বান্দা, অন্তরের জিকির করলে হবে না, জিকির বিল আলকান। ও বান্দা, অঙ্গ প্রত্যঙ্গর জিকির আছে না নাই? অঙ্গ প্রত্যঙ্গর জিকির আছে না নাই? এবার জিকির কি? ও বান্দা, 1 নম্বর জিকির কোরআন তিলাওয়াত। 1 নম্বর জিকির কোরআন তিলাওয়াত। আমরা মনে করি কোরআন তো আবার কোরআন। ও গুদা গো খুদা মালিক, খালি কোরআন নাম শুনলাম। কোরআন, কোরআনের অনেক নাম, তার মধ্যে একটি নাম মুফাসসিরিন ইকরামরা বলেছেন, কেউ বলছেন কোরআনের 55টি নাম, কেউ বলছেন কোরআনের 105টি নাম। যেটাই হোক না কেন, কোরআনের একটি নাম আছে জিকির। হুজুররা কথা বলবেন, কোরআনের একটি নাম আছে জিকির। একটা আয়াতের মধ্যে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবারে জোর হয় না? পিছনওয়ালারা মানে ভয় পাইতেছে, পুলিশ আসতে পারে। আল্লাহু আকবার জোরে কব না, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বড়। কে বড়? আল্লাহ বড়। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার, 1 নম্বর জিকির হলো কোরআন তিলাওয়াত। কি তিলাওয়াত? কোরআন তিলাওয়াত। আল্লাহ বলে, আমি জিকির নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনকে আমি আল্লাহ হেফাজত করব। কোরআন নাজিল করছেন কে? হেফাজত করবেন কে? এবার প্রশ্ন, এই কোরআন নাজিল করে শেষ না, এই কোরআন নাজিল করে শেষ না। কোরআন যারা পড়বে তাদের অবস্থা কি হবে? কোরআন যারা পড়বে তাদের অবস্থা কি হবে? আল্লাহর নবী বলেন, ও মালিক, আপনি বললেন কোরআন নাজিল করছেন, আপনি জিকির নাজিল করছেন, আপনি হেফাজত করবেন। আপনি তাহলে আমি যে কোরআনের দাওয়াত দেব, আমার হেফাজত করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতদেরকে জানায়া দেন, এই জিকির যারা পড়বে এবং এই জিকিরের দাওয়াত যারা দেবে তাদেরকেও আমি আল্লাহ হেফাজত করব। এ কালামে জিন্দা কুরআনি হাকিম, হিকমতে উলায়া জালাসতুন কদিম, জামিউল ইলমি ফিল কুরআনি হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, 1 নম্বর জিকির, কথা বলেন, 1 নম্বর জিকির কুরআনুল কারীম। বলে কেমন জিকির? এই জিকিরের দাওয়াত দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির নাম শোনার পরে পড়া যায় না একবার? আইরে ওয়াজ করলাম রে, আমাগো নবীর নাম কি বলেন? আমাগো নবীর নাম কি? সবাই বলেন না কেন?
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবীজির নাম শোনার পর কেউ যদি পড়ে এতটুকু পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা কয় সে নিজের কপালে নিজে দুরূদ পড়লো না, সে নিজের কপালে নিজে জান্নাতটা লিখে নিল। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই জিকির কার উপরে নাজিল হয়েছে? কার উপরে? এই কোরআন কার উপরে নাজিল হয়েছে? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। এই জিকির নাজিল হওয়ার পর আল্লাহর নবী কি বসেছিলেন? আয়াত বাই আয়াত নাজিল হয়েছে, আর আল্লাহর নবী আয়াতের উপরে মেসেজ দিয়েছেন উম্মতকে। কি দিয়েছে? মেসেজ দিয়েছেন, ভাই আজকে আয়াতের উপর আল্লাহ এই আলোচনা করেছেন, আমাকে বলতে বলছেন। সুবহানাল্লাহ কমেন না। আল্লাহর নবী কি মন গড়া আলোচনা করছেন? নবীজি কোরআন পাওয়ার পর বড় চিন্তিত। যখন কাফেরদের বিরুদ্ধে ওয়াজ নাজিল হইল, কোরআনের আয়াত নাজিল হইল, আল্লাহর নবী চিন্তিত, এই দাওয়াত আমি আবু জাহেলের কাছে কিভাবে নেব, আমার চাচাদের কাছে কিভাবে নেব, আপনজনের কাছে কিভাবে নেব, আত্মীয় স্বজনের কাছে কিভাবে নেব। কারণ আজকে হয়তো আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মনের মধ্যে একটু খারাপ লাগতেছে, কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? কারণ সে মন গড়া কথা বলে নাই, আল্লাহ তার উপরে ওহী পাঠিয়েছেন, আর ওই ওহী থেকে আল্লাহ নবী জ্ঞান অর্জন করেছেন, এরপরে কথা বলছেন। এ উম্মত, কেমন নবী পেয়েছো গো? সমস্ত নবীরা আমার আল্লাহর পাগল, আর আমার আল্লাহ আমার আপনার নবী মুহাম্মাদের পাগল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বড় চিন্তিত, কিভাবে দাওয়াত নিয়ে যাব। আবু জাহালকে দাওয়াত দিলেন। আবু জাহাল বললেন, ভাতিজা আজকে আমাকে দাওয়াত দেছো ভালো কথা, সামনে থেকে কিন্তু এই আলোচনার আমার সামনে করিও না। এরকম হুজুর আছে না? এরকম মাতুব্বর গ্রামে আছে না? কথা কেন? সামনে থেকে কোরআনের দাওয়াত আমার কাছে দিও না। আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, তোমাকে একটি অফার দেই। গোপনে আইছে, রাত্রি কোথায়? গোপনে গেছে। দিনের বেলা মানুষের সামনে পুরুষ হয়েছে, বীর পুরুষ। গোপনে জগতে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, এই কালেমার দাওয়াত দেওয়া ভালো কথা, কিন্তু আমাকে বিরুদ্ধে কিছু কইও না। দরকার তোমার বেতন 5,000 টাকার জায়গায় 10,000 দেবো। মানে বিষয়টা এরকম। ইমাম সাহেব আপনি কিন্তু কই এইসব বিরুদ্ধে কথা কইেন না, আপনার বেতন 6,000, আমরা 12,000 দেবো। কথা কয় না। আমরা একটু সুদি না খাই, কথা কয় না। আপনি কবেন কেন? বিষয়টা হলো কেমন হয়েছে জানেন? এক ব্যক্তি মসজিদের বাউন্ডারির ভিতর পায়খানা করতেছে। কি করতেছে? পায়খানা করতেছে। কোথায়? মসজিদের একটা বাউন্ডারি আছে না, যে এইটুকু মসজিদের জায়গা, পায়খানা করতেছে। আর এক ভদ্রলোক বাজারে আসার পথে মসজিদ কোনাকুনি রাস্তা, বাজারের ব্যাগ একটা হাতে, বাজারে আসতেছে। তো ওই দৃশ্য দেখে উনি আবার কইছে, চুপ, কথা কয় না। এই থু দিয়াটাই তো স্বাভাবিক যে মসজিদের বাউন্ডারির ভিতর কি পায়খানা করতেছে। এখন পায়খানাওয়ালা ব্যক্তি করতেছে, পায়খানা করাওয়ালা ব্যক্তি করতেছে। মসজিদের ভিতর থু ফেলানো শিখাই দিতাম, খালি আত্ম বৈশি বিদায় কিছু করলাম না। উনি কি করতেছে? কথা কয় না। উনি পায়খানা করতেছে, তাতে সমস্যা নাই। ওই ভদ্রলোক থু ফেলাইছে তো অনেক সমস্যা। একজন সুদ খাইতেছে, মায়ের সঙ্গে প্রতিদিন 1 টাকার বিনিময়ে 70 বার জিনা করতেছে। কথা কয় না। 70 বার জিনা করতেছে, কিন্তু তার সামনে কোরআনের বয়ান করলে বড় রাগ হয়। কথা কয় না। এই যে কিছুদিন আগে একটা আলোচনা গেছি, গেছে এবার এই বছরে না, আমি বলতেছি সুদ খায় 20 তলা মসজিদ করবি, গরিবের উপকার হবে, তোর বিন্দু থেকে বিন্দু কোনো সওয়াব হবে না।
সুদ খায় মাদ্রাসা করবি, গরিবের উপকার হবে, গ্রামের মানুষের উপকার হবে, তোর বিন্দু থেকে বিন্দু করে সব হবে না। তওবা না করে যদি মারা যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোর বিনা হিসেবে জাহান্নামে নিক্ষেপ করবে। কথা বলুন ঠিক কি না? হঠাৎ করে মাঝখানে একজন দাঁড়াই কইতেছে, এই বন্ধ করেন হুজুর ওয়াজ। কি করেন? আমি বুঝলাম না ভাই, আপনি মাঝখানে দাঁড়াই এরকম বলতেছেন, বন্ধ করেন তো। হিম সেন্টারে এটা আছে আলোচনাটা, বন্ধ করেন তো ভাই। কেন? সবাই তাকায় রয়েছে। তার কয়েক কমিটিরা শুনে রাখো, আগামীকাল থেকে আমি বলে দেবো এই গ্রামে, আগামী থেকে এই মসজিদ মাদ্রাসায় মাহফিলি, মসজিদ মাদ্রাসায় কোনো জায়গায় আমি অনুদান করবো না। আমার টাকা দিয়ে মাহফিল দিচ্ছে, আর আমি আমারে নিয়ে হুজুর ওয়াজ করতেছে। এই আমি কি জানি সে সুদ খায়, সে ঘুষ খায়? কোরআন হলো একটা এমন জিকির, কোরআন হলো একটা আয়না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ করছেন অনেক কাফেররা, তোমার কোরআনের ভিতর ভুল আছে, ভুল বের করে দেব। আল্লাহর নবী বলছেন, ঠিক আছে তুমি আসো, কোরআনের ভুল বের করে দাও। কাফের মুশরিকরাই ভুল বের করার জন্য চেষ্টা করেছিল। কোরআনটা যখন হাতে নিয়েছেন, কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে আর নাস পর্যন্ত যখন দেখলেন, হঠাৎ করে বলেন, এ আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, এই কোরআনের ভিতর আমি কোনো ভুল পাই নাই, ভুল ধরতে পারি না। অতএব আমার জিন্দেগিতে যত গুনাহ ছিল, আরবের মানুষ আরবি জানে, আরবি অর্থ বোঝে, আমার জিন্দেগিতে যত গুনাহ ছিল, যত ভুল ছিল, আজকে কোরআনের আয়নায় ধরা পড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুহাম্মদ, তুমি আমাকে কালেমা পড়ে মুসলমান বানা দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এবার খেয়াল করবেন, ওই যে ব্যক্তি কইল যে আমার নিওয়াজ করতেছে, সত্যি করে বলেন তো আমি কি জানতাম সে সুদ খায়? ওই যে কোরআনের আয়নায় ভুলটা কি? ভুলটা ধরা পড়ে গেছে। সে যা গুনাহ করে, কোরআন দিয়ে ওয়াজ করা হইতেছে, সে ধরা খেয়ে গেছে। কথা কয় না? ঠিক কর না কে? আরে ঠিক করলেও ঠিক, না করলেও ঠিক। ভাইরা আমার, এক আল্লাহর ওলি এক খাদেমকে বলতেছে, এই খাদেম শোনো, ওই যে এক বিয়াদব দেখা যাচ্ছে, তুমি ওখানে যাই ওর দিক তাকায় না, উল্টো দিক তাকায়া পাকা 5টা কাঁচা গালি দিবা। কয়টা? তোর দিক তাকায় কিন্তু দিবা না, ওরও কিন্তু দিবা না। কথা কি ক্লিয়ার? উল্টো দিক তাকায় এবার কথা, বিয়াদব, অসভ্য, অশালীন, জানোয়ার, শয়তান। কতি দেরি আছে বিয়াদব ফুলে 5খানতি দেরি নাই। এই গালাগালি পারো কেন এখানে দাঁড়ায়া? কয় আপনার তো আমি গালাগালি পারি নেই। কয় না, তুমি এত গালাগালি কেন পারো? কয় ভাই আপনার আমি গালাগালি পারিনি, আমার আল্লাহর ওলি কইছে অন্য দিক থেকে গালাগালি পারতে, তোমার দিক না এবং তোমাকেও না। কই এখানে আমি ছাড়া বিয়াদব কিরা আছে? আমি ছাড়া এখানে বিয়াদব কিরা আছে? আমি এখানে হাসির খোরাকি দেই নেই। ও মুসলমান, ও মোহাম্মদপুরের মুসলমান, একটু খেয়াল করে শুনবেন। কোরআন এমন একটি কিতাব, এমন একটি জিকির, আমার জিন্দেগিতে যত গুনাহ আছে, এই জিকির পড়লে গুনাহগুলো ধরা পড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবু জাহেল আর মুহাম্মাদের কথা মানবো না। এবার আবু জাহেল মিটিং ডাকছে। কি ডাকছে? মিটিং ডাকছে। আব্দুল্লাহকে, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদকে যদি এই জমিন থেকে বিদায় করে দেওয়া হয়, কোরআনের দাওয়াত বন্ধ হয়ে যাবে। বলেন তো বাসানের মালিক কে? সম্মানের মালিক কে? ইজ্জতের মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যখনই মায়ার নবীকে বাধা দিয়েছে, মায়ার নবীর সম্মান আল্লাহর কাছে আরো বাইরে গেছে। শুধু তাই নয়,
আমাদের সম্মানও বেড়ে গেছে। নবীর সম্মান মানে আমাদের সম্মান। জোরে বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? এবার আবু জাহেল কইতেছে, মিটিং করছে যে উনারে আমাদের কি মারতেই হবে। কি করতে হবে? মারতেই হবে। কে পারবা? আরবের এমন কেউ কি আসো যে আব্দুল্লাহর বিটা মুহাম্মাদের মাথাটা আলাদা করে দিতে পারবা? তারা আমি লাল 100 উট দিয়ে দেব। নাউজুবিল্লাহ করেন। ওই সময়ের জামানায় লাল উটের দাম ছিল। ওই সময়ের জামানার লাল উটের কি ছিল? দাম ছিল। যে মুহাম্মাদের মাথাটা আলাদা করে দিতে পারবে তারে 100 লাল উট দেয়া হবে। কেউ রাজি নয়। একজন কইতেছে তোমরা মিটিং করতেছো, আব্দুল্লাহ বিটা মুহাম্মাদের দলও কিন্তু লোক কম নাই, আমাকে ঠ্যাং ভেঙে দিবে না। কথা বলুন ঠিক কিনা? এখনো যারা বাতিলটা হুজুরকে নিয়ে মিটিং করে আছে না নাই? মনে করো না হুজুরগার কেউ নাই, হুজুরগার আছে ইমানি শক্তি। আল্লাহু আকবার। কথা কি খারাপ লাগতেছে আপনাদের? ভাইরা আমার, আব্দুল্লাহর বিটা মুহাম্মাদকে গলাটা আলাদা করে দিলে পারা জমিনে দাওয়াতি কাজ বন্ধ হয়ে যাবে। না না, দাওয়াতি কাজ চালানোর মালিক কে? কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। হঠাৎ করে একজন যুবক দাঁড়ায় গেছে, রে আমি আব্দুল্লাহর বিটা মুহাম্মাদের মাথাটা আলাদা করে দেব। কি করে দেব? আরে তাকায় পড়ছে, কে এমন যুবক দাঁড়ায় পড়লো? কে এই যুবক? দাঁড়ায় দেখলেন হযরত উমর। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উমর ডাক দিয়ে কইতেছে, স্যার। কি স্যার? টেনশন করেন না, মাথা আমি আলাদা করে দেব। আপনি উঠ রেডি করেন, রেডি করেন। এত বড় সন্ত্রাস উমর, এত বড় কাফের ছিলেন উমর। চলে গেলেন মুহাম্মদ নবীর মাথাটা আলাদা করার জন্য। যাওয়ার পথে হঠাৎ করে উমরের কানে কে যেন আওয়াজ দিয়েছে, কে যেন আওয়াজ দিয়েছে, ও উমর কোথায় যাচ্ছ? কয় আব্দুল্লাহর বিটা মুহাম্মাদের মাথাটা আলাদা করার জন্য, কল্লাটা আলাদা করার জন্য। কয় কিসের জন্য? কয় কোরআনের দাওয়াত দেয়, আমাকে ভালো লাগে না। নাউজুবিল্লাহ কবেন না? কয় মুহাম্মাদের মাথা আগে কাটার দরকার নাই, তোমার ঘরের ভিতর তো কোরআন ঢুকছে। তোমার বোন আর তোমার ভগ্নিপতি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোরআন পড়া শিখতেছে। সুবহানাল্লাহ। মাথা গরম হয়ে গেছে রে, বড় চিন্তা। ঘরের মধ্যে কোরআন আনবো না, ঘরের মধ্যে কোরআন চলে আইছে। যায় ঘরের দরওয়াজায় নক করছে, ঘর খোলো। সরাসরি ঘরের মধ্যে ঢুকে চলে গেছে। উমরের এলান শুনিয়া খাব্বাব একটু আলাদা সাইডে চলে গেছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এবার বলতেছে, এই কোরআন কার থেকে আনছো? কয় মুহাম্মদ থেকে, মুহাম্মাদের থেকে আনছি। কয় ও ভাই আপনি চিন্তা করবেন না, এই কোরআন মজার কিতাব, এই কোরআন মজার কোরআন। এই কোরআন যে পড়ে না সে মজা পায় না। কথা কয় না যুবক? মিষ্টি যে খায় সে মিষ্টির মজা বোঝে, মিষ্টি যে খায় না সে মিষ্টির মজা কি বোঝে? কথা কয় না? একজন বলে মিষ্টি খায়, আর একজন বলে শুনি কেমন রে? কি কেমন? কয় টক। কয় কত উপরে। কথা কয় না? যে মিষ্টি খায় সে মিষ্টির মজা বোঝে, যে মিষ্টি খায় না সে মিষ্টির মজা বোঝে না। এবার বলতেছে, বোন তুই কেন কোরআন নিয়ে আসলি? কারণ আমরা তো মুহাম্মাদের বিরোধিতা করব। আমি যদি আজকে মুহাম্মাদের মাথাটা আলাদা করতে পারি 100 লাখ উট আমি হাদিয়া পাইয়ে যাব। নাউজুবিল্লাহ কমেন না? কয় ভাই না না না, এই কোরআনওয়ালা, এই কোরআনের খাদেম মুহাম্মদ নবী, এত ভালো নবী, যে নবীকে আল্লাহ সম্মান দিয়ে শেষ নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে। ও ভাই সাবধান, আপনি আমারে মারেন, ধরেন, কাটেন, কিন্তু আবার মায়ার নবীর গায়ে কিন্তু আপনি হাত দেবেন না। মায়ার নবীর গায়ে কিন্তু আপনি হাত দেবেন না। ভাইরা আমার, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাসম থেকে দোয়া করতেছেন, ও মালিক আপনি দুই উমারের এক উমারকে আপনি হিদায়াত দেন,
আবু জাহেলের এক নাম ওমর ছিল। আবু জাহেলের এক নাম কি ছিল? ওমর ছিল। আপনি দুই ওমরের এক ওমরকে হিদায়াত দান করেন, আল্লাহর দরওয়াজায় হিদায়াতের বাণী কবুল হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বারবার মারার পরে, ভুলকে আঘাত করার পরে বলতেছে, ভাই যতই মারো কাম হবে না, আমি আমার জীবন দিতে পারি, কালেমা ছাড়তে পারবো না, কোরআন ছাড়তে পারবো না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মারতে মারতে বোন এক পর্যায়ে কান্না করে শুরু করছে, ও ভাই আমার আর মাইরো না, আমার গায়ে আর হাত দিও না। আজ যদি আমার মা থাকতো, আমার বাবা যদি থাকতো, আজকে তুমি আমার গায়ে হাত দিতে পারতে না, বাধা সৃষ্টি করতো। কথা বলুন ঠিক কিনা? উমরের মনটা বড় নরম হয়ে গেছে। ওই দিক মায়ার নবী দোয়া করতেছে, আল্লাহ দুই উমরের এক উমরকে আপনি হিদায়াত দেন, দুই উমরের এক উমরকে আপনি হিদায়াত দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। ও বোন, আটো আমরা ওই মায়ার নবীর দরওয়াজায় হাজির হই। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরও কত মারা মারলো তাকে দুশ্মনে, তারপরও কত মারা মারলো তাকে বেঈমানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমন দুঃখ দেও যে আবার, নবীর মায়া নাই কি তোমার, কেমন দুঃখ দেও যে আবার। দুরূদ পড়ো স্মরণ করো প্রথম গাঠি কাফনে, দুরূদ পড়ো স্মরণ করো প্রথম গাঠি কাফনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে ভাইরা আমার, তাহলে আমার কথার উপরে যদি কেউ রাগ করেন মাফ করে দেবেন। আর যদি কথা যদি কোরআন সুন্নাহমূলক হয়ে থাকে, তাহলে আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুক, এরপরে আপনাকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।